কবির এই বাণী প্রথিত আমাদের হৃদয়ের গভীরে। 14তম ভারতীয় অঙ্গদান দিবস পরিভাষায় 14th ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডে মহাসমারোহে প্রতিপালনের এই মঞ্চ থেকে আইপিজিএমইআর এসএসকেএম হসপিটাল এবং রোটো তথা রিজিওনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই হার্দিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আমি এখন মঞ্চে ডেকে নেব মাননীয় প্রফেসর ডক্টর দেবাংশু সরকার, এইচওডি ডিপার্টমেন্ট অফ ইউরোলজি, আইপিজিএমইআর এসএসকেএম হসপিটাল এবং জয়েন্ট ডিরেক্টর রোটো স্যারকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেওয়ার জন্য। Very good morning. On behalf of the Regional Organ and Tissue Transplant Organization East, that is ROTO East, and the IPGM SSKM Hospital, I have the proud privilege to welcome you all to this 14th Organ Donation Day here. We are calling it a celebration of the Organ Donation Day. It's a celebration of life over death. It's a celebration of joy of donating something very precious. It's a celebration of the generosity of the donors and the patients who have donated their organs. But it's not only celebration for which we are here today. We have some other issues also. You know that the demand of organs and the supply of organs in India is a big mismatch between these two. And the main reason behind this mismatch is lack of awareness. So the primary objective of gathering here is creating awareness, busting some myths which is there in people, and also to felicitate the donors without whom this program couldn't have been a success. So for this we have amongst us the Principal Secretary of Health, the Director of Medical Education, Director of Health Sciences, Special Secretary, our Director Sir. We have our sisters, we have our students who are the torch bearers, we have the police personnel, and above all we have the donors who are the main pillars of this program. So I thank you all for being a part of this and welcome to this program. Thank you. ধন্যবাদ স্যার। যাদের উজ্জ্বল এবং সপ্রাণ উপস্থিতি এই অনুষ্ঠানকে আলোকিত করেছে, এই অতিথি তথা আধিকারিকদের আমরা প্রথমেই বরণ করে নেব। আমি শ্রীমতী অনামিকা চক্রবর্তীকে অনুরোধ করব মাননীয় শ্রী নারায়ণ স্বরূপ নিগম, প্রিন্সিপাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্যারকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এরপর আমরা বরণ করে নেব মাননীয় প্রফেসর ডক্টর কৌস্তব নায়ক, ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা বরণ করে নেব মাননীয় প্রফেসর ডক্টর সিদ্ধার্থ নিয়োগী, ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস, ডিপার্টমেন্ট অফ এরপর আমরা উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব মাননীয় প্রফেসর ডক্টর অনিরুদ্ধ নিয়োগী, স্পেশাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এরপর আমরা বরণ করে নেব মাননীয় প্রফেসর ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর আইপিজিএমইআর এবং ডিরেক্টর রোটো। এরপর আমরা বরণ করে নেব মাননীয় প্রফেসর ডক্টর পীযূষ কুমার রয়, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল, আইপিজিএমইআর এসএসকেএম হসপিটাল। এরপর আমরা বরণ করে নেব মাননীয় প্রফেসর ডক্টর অভিজিৎ হাজরা, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার। এর সবশেষে আমরা বরণ করে নেব
মাননীয় প্রফেসর ডক্টর দেবাংশু সরকার, এইচওডি ডিপার্টমেন্ট অফ ইউরোলজি, আইপিজিএমইআর এবং জয়েন্ট ডিরেক্টর রোটো, আমরা স্যারকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। ধন্যবাদ স্যার আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবার আমি মঞ্চে আসতে অনুরোধ করব মাননীয় প্রফেসর ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর আইপিজিএমইআর এবং ডিরেক্টর রোটো। স্যারকে অনুরোধ করব আমাদের আজ অঙ্গদানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করার জন্য। সুপ্রভাত এবং নমস্কার সবাইকে। মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি স্যার, টিএমই স্যার, স্পেশাল সেক্রেটারি স্যার, মাননীয় শিক্ষক, চিকিৎসক, নার্সিং স্টাফ এবং স্টুডেন্ট, পুলিশের যারা আছেন এবং সবচাইতে বড় যারা দাতা এবং রোহিতা, যাদের থাকার জন্য আমাদের এই রোটোর মুভমেন্ট সফল হয়, তাদের সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি আমাদের রোটো বা হোল ইন্ডিয়াতে 5টি রোটো আছে, ডিফারেন্ট ইন্ডিয়ার জোনকে ভাগ করে। তার মধ্যে একটি আমাদের আইপিজিএমইআর, যেটা ট্রান্সপ্ল্যান্টারি অ্যাক্টিভিটি ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, সিকিম, বিহার এবং উড়িষ্যার ট্রান্সপ্ল্যান্ট অ্যাক্টিভিটিকে পরিচালনা করে। বেসিক্যালি যে ট্রান্সপ্ল্যান্টের যেটা রোটো যেটা দেখে, সেটা মেইনলি ডিজিজ ডোনার ট্রান্সপ্ল্যান্টেশন। এই ডিজিজ ডোনার ট্রান্সপ্ল্যান্টেশন এবং লাইভ ট্রান্সপ্ল্যান্টেশন ডিফারেন্ট পৃথিবীর ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট পরিমাপে চলতে থাকে। আপনারা যদি দেখেন এই গ্রাফটায় যেটা সবুজ আছে সেটা হলো লাইভ ডোনার ট্রান্সপ্ল্যান্টেশন, আর যেটা পিঙ্ক আছে সেটা হলো ডিজিজ ডোনার ট্রান্সপ্ল্যান্টেশন। দেখুন, কোন দেশেই দুটো বার সমান নয়, মানে যেখানে ডেড বডি থেকে অর্গানের অ্যাভেইলেবিলিটি বেশি, সেখানে লাইভ ডোনারের ট্রান্সপ্ল্যান্টেশনের প্রয়োজনীয়তা কমে যায়। আর যেখানে ডিজিজ ডোনার বা ক্যাডাভারিক ডোনেশনটা কম, সেখানে ন্যাচারালি লাইভ ডোনেশন, রিলেটেড ডোনেশন, আনরিলেটেড ডোনেশন, এইগুলোর স্কোপ বেড়ে যায়। এবং যেখানে এর স্কোপ বেড়ে যায় সেখানেই এই পরিস্থিতি ক্রিয়েটেড হয়। দেখতে পাচ্ছেন সবারই একটা স্কার আছে। এই স্কারটা বেসিক্যালি কিডনি বার করে নিতে গেলে যে ইনসিশনটা দিতে হয় সেটা। এই অর্গানের এই যে কি বলবো ইল্লিগাল ট্রেড, এইটা কিন্তু কোনো আইন কানুন নিয়ম এটসেট্রা দিয়ে শুধু বন্ধ করা যাবে না। বন্ধ করা যাবে তখনই যখন ডেড বডির অর্গান অ্যাভেইলেবিলিটি, যারা ব্রেন স্টেম ডেথ হচ্ছেন তাদের বাড়ির লোক তাদের অর্গান ডোনেট করতে এগিয়ে আসবেন, তখনই এই ভাবে অর্গান ডোনেশনটা বন্ধ হবে। সুতরাং সেটায় আপনারা যেভাবে পার্টিসিপেট করবেন সেইভাবে এথিক্যালি অর্গান অ্যাভেইলেবিলিটি বাড়বে। ভাবতে হবে, বিকজ যারা এই অর্গানটা পেয়েছেন তাদের কিন্তু দরকার ছিল। এমন নয় যে এই অর্গানটা অকারণে কাউকে কেউ লাগিয়েছে। এবং ধরে নেওয়া যায় সেই অর্গানটা তারা পাচ্ছিলেন না বলেই অন্যান্য ওয়ে আউট বার করছিলেন, কিভাবে কিডনি, একটা হেলদি কিডনি লাগিয়ে সেই মানুষটিকে, প্রিয় মানুষটিকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখা যায়। সেখানেই এই ক্যাডাভারিক অর্গান ডোনেশনের প্রয়োজনীয়তা। ইন্ডিয়া কিন্তু এখনো অনেক পেছনে। পার মিলিয়ন ক্যাপিটালে যদি অ্যাভেইলেবিলিটি অর্গান দেখেন পপুলেশন প্রিভালেন্সে, তাহলে স্পেন এখন ইজ ডুইং ভেরি ওয়েল ইন ক্যাডাভারিক অর্গান ডোনেশন।
Telangana, amongst India, Telangana, he is doing a very good job in cadaveric organ donation, and West Bengal is just started and is picking up. অর্গানের প্রয়োজনীয়তাটা আপনারা বুঝতে পারছেন, এত মানুষ কিন্তু এই ডিফারেন্ট অর্গানের জন্য আমাদের কাছে এনলিস্ট করে আছে। এর মধ্যে কিছু মানুষ হয়তো মারা গেছেন, কিছু মানুষ ওয়েট করে আছেন, যখন অর্গান ডোনেশন হবে তখন সেই অর্গান পেয়ে তার প্রিয় মানুষকে বাঁচাবে। আমাকে বেসিক্যালি ওরা আমার ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটররা বলতে বলেছিল যে এই অর্গান ডোনেশনে কারা কারা, যারা আমাদের এই অর্গান ডোনেশনের, অর্গান রিট্রিভাল, ব্রেন ডেথ ঘোষণা, এই টোটাল পরিস্থিতির সাথে যারা জড়িয়ে থাকেন তাদেরকে ধন্যবাদ দিতে, বা তাদেরকে, আমরা তো কিছু করতে পারি না তাদের জন্য, তাদেরকে রেকগনাইজ করতে। তো সেইটা ভাবতে গিয়ে, প্রোগ্রামের প্ল্যানিং করতে গিয়ে দেখলাম এত লোক জড়িত যে সবাইকে যদি রেকগনাইজ এবং ফেলিসিটেশন করতে হয় তাহলে 2 ঘন্টা লেগে যাবে। তো তখন আমি ভাবলাম যে কারা কারা এই সবার জানা দরকার যে একটা ব্রেন ডেথ ডিক্লেয়ার হলো, তারপরে অর্গান বেরোলো, অর্গান বসলো, এই টোটাল জিনিসে কত মানুষের সময় মতো রোল থাকে, যার একজনের রোল যদি কেটে যায় টোটাল অর্গান রিট্রিভাল, অর্গান ডোনেশন, টোটাল জিনিসটাই ছন্নছাড়া হয়ে যাবে। টোটাল প্রসিডিওরটা শুরু হয়, একটা ছোট্ট টিকিট ইনফরমেশন আসে আমার কাছে, যে লিখিতভাবে আইসিসিউ সিসিউ ইনচার্জ জানান যে একটা প্রবেবল ব্রেন ডেথ আছে, এই দিয়ে শুরু হয়। সঙ্গে সঙ্গে আমাদের নিউরোসার্জন, নিউরোমেডিসিন, ইন্টেন্সিভিস্ট এবং এমএসবিপির চেয়ারম্যানশিপে একটা কমিটি তৈরি হয়, যেই কমিটি অ্যানালাইজ করে whether ব্রেন ডেথ ট্রুলি হয়েছে না হয়নি। ইন্টিমেশন যায় রোটোর কাছে। ফার্স্ট ব্রেন ডেথ যদি হয় তাহলে রোটো এবং আমাদের ইন্টেন্সিভিস্ট ডাক্তাররা বাড়ির লোকের সাথে কাউন্সেলিং শুরু করেন, অর্গান ডোনেশনের প্রয়োজনীয়তা, তাদের ইচ্ছা, এই নিয়ে কাউন্সেলিং চলতে থাকে। এবং যদি বাড়ির লোক কনসেন্ট দেয় তাহলে আমরা তখন নেক্সট স্টেপে যাই। এবার রোটো অর্গান অ্যালোকেট করে। প্রথমে আমাদের স্টেটের হসপিটাল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেটের হসপিটালের মধ্যে যদি প্রপার রেসিপিয়েন্ট না পাওয়া যায় তাহলে আউটসাইড স্টেট, রোটোর অন্যান্য স্টেটগুলোতে, তাতেও যদি না পাওয়া যায় তাতে নোটোর অর্গান অ্যালোকেশনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে নোটোর ডিরেক্টর এবং ট্রান্সপ্ল্যান্ট কোঅর্ডিনেটর অর্গান অ্যালোকেট করেন। এরপরে একসাথে খবর যায় সব ডিপার্টমেন্টগুলো যারা আমাদের অর্গান নেয়, সেই ডিপার্টমেন্টের অ্যানাস্থেশিয়া লোকেদের কাছে, এফএসএম এর কাছে, বিকজ মোস্টলি এরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ভিকটিম, সুতরাং পোস্টমর্টেম অর্গান রিট্রিভালের সঙ্গে সঙ্গে করাটা, না হলে আলাদা করে আবার পোস্টমর্টেম করতে হবে। নার্সিং সুপারের কাছে, বিকজ একটা হিউজ অ্যামাউন্ট অফ নার্সিং স্টাফ সময়ের বাইরে, ডিউটি আওয়ার্সের বাইরে এসে এই অর্গান রিট্রিভাল এবং অর্গান বসানোতে অংশ নিতে হয়। এইচএলএ ল্যাবকে অ্যাক্টিভেট করতে হয় যাতে আগামী 24 ঘন্টা তারা এইচএলএ ল্যাব খোলা রাখেন। ব্লাড ব্যাংকে এনশিওর করতে হয় সেই ব্লাড গ্রুপের ব্লাড যেন যথেষ্ট পরিমাণে, আমরা 16 থেকে 18টা ব্লাড ধরি, 16 থেকে 18টা ব্লাড যাতে অ্যাভেলেবল থাকে। কোভিড ল্যাবকে 24 ঘন্টা অপারেশনাল রাখতে হয়, বিকজ এরপরে যখন রেসিপিয়েন্ট আসবে তার যাতে সঙ্গে সঙ্গে কোভিড টেস্টিং করে কোভিড নেগেটিভ না পজিটিভ আইডেন্টিফাই করা যায়। সেন্ট্রাল ল্যাবকে অ্যাক্টিভেট করতে হয়, বিকজ এই পেশেন্ট, রেসিপিয়েন্ট এবং ডোনারের মুহুর্মুহু ব্লাড টেস্ট এবং প্যারামিটার চেক করেই ওপিনিয়ন দেওয়া হয় যে সে সুটেবল না আনসুটেবল। অ্যাট দ্য সেম টাইম খবর যায় ভবানীপুর থানার কাছে, বিকজ পোস্টমর্টেম করার পারমিশন তারা দেবে। যদি নোটো অ্যালোকেশন হয় তাহলে এয়ারপোর্ট অথরিটির কাছে, যে সেখান থেকে যে সময় যে ফ্লাইটে যারা আসবে তাদের সাথে যাতে কোঅর্ডিনেট করা যায়, এবং লালবাজার কন্ট্রোলের কাছে, বিকজ গ্রিন চ্যানেল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য হোল প্রসেস। এই সময় কিন্তু আইটিইউতে যে ডোনার আছেন তার কিন্তু কন্টিনিউয়াস মেইনটেনেন্স চলতে থাকে, বিকজ তার ব্রেন ডেথ মানে হচ্ছে ব্রেনটা ইররিভার্সিবলি ডেথ, কিন্তু হার্ট বিটস।
এই হার্ট বিটিং যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু টোটাল প্রসিডিউর সেখানেই শেষ। সো ইন্টেন্সিভিস্টকে অ্যাট দ্য সেম টাইম অ্যাটেম্প্ট রাখতে হয় যাতে হার্ট বিট কন্টিনিউস অ্যান্ড দ্য পেশেন্ট লিভস ইন দ্যাট সেন্স সো দ্যাট অর্গানস রিমেইন ভায়াবল। এরপরেই এতগুলো অর্গানের অ্যালটমেন্ট হওয়ার পরে এতগুলো হসপিটালের সাথে কথা বলে একটা সুটেবল রিট্রিভাল টাইম ঠিক করা হয়। কখনো সেটা রাত 2টো, কখনো সেটা সকাল 10টা, কখনো সেটা দুপুর 12টা। ইট ডিপেন্ডস সোনলি অন দ্য রেসিপিয়েন্ট হসপিটালস অ্যান্ড ডিপার্টমেন্টস কোঅর্ডিনেশন এবং রেসিপিয়েন্ট আশা। এই অর্গান রিট্রিভালের টাইমটা ফিক্স হওয়ার পরে তার ঠিক আগে ভবানীপুর থানা এনওসি দেয়। যদি ভবানীপুর থানা এনওসি না দেয় আমরা কিন্তু অর্গান রিট্রিভাল করতে পারবো না, এবং সেখানে ভবানীপুর থানা প্লেস আ কমেন্ডেবল রোল। বিকজ ওরা কেউ হয়তো মারা গেছে পেশেন্ট মিদনাপুরে, সেই মিদনাপুর থানার সাথে কোঅর্ডিনেট করে সেখান থেকে এনওসি আনে কুইকেস্ট পসিবল টাইমে, কিন্তু তারা এনওসি নিয়ে আসে। এরপরে এই টোটাল অর্গান রিট্রিভাল এবং অর্গান রেসিপিয়েন্টের যখন প্রসিডিওরটা চলে, huge amount of doctors, nursing staff, technologists, ERS and support services. Canteen has to be open because those people need to have some food because they are doing their work outside the working hours. Post-mortem surgeon has to be present during retrieval. একটা হিউজ অ্যামাউন্ট কর্মযজ্ঞে হিউজ অ্যামাউন্ট লোক জড়িত। তো সেই জন্যই আমি বলছিলাম আমি ইন্ডিভিজুয়ালি কাকে রেকগনাইজ করি। যখনই কোনো অর্গান একটা জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন গ্রিন চ্যানেল প্লেজ আ কমেন্ডেবল রোল, যার জন্য আমি পার্টিকুলারলি ডিসি ট্রাফিকের কাছে কৃতজ্ঞ। আমি লাস্ট ইনসিডেন্টসটা আপনারা জানেন, যখন নয়ডায় হার্ট গেছিল তখন একটা খুব শর্টেস্ট পসিবল টাইমে গ্রিন চ্যানেলের পাইলট কার এয়ারপোর্টে পৌঁছে দিয়েছিল না হলে, এবং সেইভাবেই প্লেনের টেক অফ, প্লেন যেখানে দিল্লিতে নামা, দিল্লি থেকে গ্রিন চ্যানেল সব সেইভাবে সেট আপ করা ছিল। তো সেই পাইলট কারের ড্রাইভার একটা মানে অসাধ্য সাধন করেছিলেন একটা খুব শর্টেস্ট পসিবল টাইমে নিয়ে যাওয়ার পরে। তো আমি তখন আমার ট্রান্সপ্ল্যান্ট কোঅর্ডিনেটরকে বলেছিলাম যে ওই ড্রাইভারকে একটা থ্যাংক ইউ দে। তখন ওই ড্রাইভার একটা কমেন্ট করেছিল যে স্যার সারাদিন তো ডিউটি করি, পাইলটে অনেক গাড়ি নিয়ে যাই, কিন্তু স্যার এই কাজটা আমরা হার্ট দিয়ে করি, মানে ভেতর থেকে করি। সো এইটা করে আমাদের যে আনন্দ হয় সারাদিনের ডিউটিতে হয় না। এই সাধারণ লোকেদের এই ইনভলভমেন্ট, এই মানসিক একাত্ম যখন আমাদের সাথে আসে তখনই টোটাল এই প্রসিডিওরটা সফল হয়। এবং সবচেয়ে লাস্টে পোস্টমর্টেম করে সেই ডেড বডিকে সম্মানের সাথে হার্স ভ্যানে তুলে দিয়ে বিদায় দিয়ে আমাদের টোটাল জিনিসটা একটা পর্ব শেষ হয়। অর্গান রেসিপিয়েন্ট মানে রেসিপিয়েন্টের উপর অর্গান বসানোর কাজ তখনও চলতে থাকে। তো এই সবাইকে রোটোর তরফ থেকে, ডোনার, রেসিপিয়েন্ট এবং যারা এই টোটাল কর্মযজ্ঞে জড়িত তাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং ধন্যবাদ। ভালো থাকুন। ধন্যবাদ স্যার, আপনার সুচিন্তিত বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন, যদি জোটে মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি, দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগী। জীবনে এই ফুল অর্থাৎ পুষ্পের গুরুত্ব অপরিসীম। আমি আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট চন্দ্রাবলী বোস ম্যামকে অনুরোধ করব আমাদের ডিএমই টিএইচএস স্যার ডক্টর সিদ্ধার্থ নিয়োগী স্যারকে পুষ্পস্তবক এবং উত্তরেও দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এরপর আমরা বরণ করে নেব মাননীয় প্রফেসর ডক্টর অভিজিৎ হাজরা, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স, আইপিজিএমআর এসএসকেএম হসপিটাল। আমি শ্রীমতী সুস্মিতা ভৌমিক ম্যামকে অনুরোধ করব
তাকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ শ্বেতা। এবার আমি আমাদের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি স্যার শ্রী নারায়ণ স্বরূপ নিগম স্যারকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য মঞ্চে এসে উপস্থাপন করার জন্য। আজকে অনুষ্ঠানের যারা আয়োজক লেড বাই রোটো ডাইরেক্টর এবং ডাইরেক্টর আইপিজিএমইআর ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, আমার সহকর্মী ডাইরেক্টর হেলথ সার্ভিসেস ডক্টর সিদ্ধার্থ নিয়োগী, ডাইরেক্টর মেডিকেল এডুকেশন ডক্টর কৌস্তব নায়ার, স্পেশাল সেক্রেটারি মেডিকেল এডুকেশন ডক্টর অনিরুদ্ধ নিয়োগী, এখানে উপস্থিত সুধীগণ। প্রথমে আমি ধন্যবাদ জানাবো ডাইরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় সাহেবকে আমাদের পুরো সিচুয়েশন और জিনিসটা কত সুনির্দিষ্ট ভাবে করতে হয়, তার মধ্যে যে কমপ্লিকেশনস ইনভলভড আছে, যা হ্যাপিনেস ইনভলভড আছে, দুটো জিনিসকে একসাথে তুলে দেওয়া। Nothing could have been better donated than your knowledge and a life to someone else. Now, এই দুটো জিনিসকে যখন আমরা একসাথে করি, টিমকে যারা অর্গান ডোনেশন কাজের সাথে যুক্ত আছেন, আমরা দেখি কিন্তু লাইভ ডোনার ট্রান্সপ্লান্ট আমাদের এখানে বেশি, ক্যাডাভার ডোনার ট্রান্সপ্লান্টটা খুব কম। এটা goes with the much of the spirituality involved. মানুষ চলে গেলেও কিন্তু তার কনসিয়াসনেস থাকে, তার নাম থাকে। Rest is all is created from the soil here and is disposed of to the soil here. It's a genuinity of the God, যেটা একটা বড় জিনিস করে আমাদের একটা ছোট্ট দুটো সেল থেকে হার্ট is created, kidney is created, liver is created, so is your mind. তারপরে সামাজিক পরিবেশ ধরে আপনাদের মস্তিষ্ক বিকাশ হয়ে আপনি সোসাইটিকে কন্ট্রিবিউট করেন। তারপরে যা আমাদের ছিল সেটা আবার কনসিয়াসনেস গোজ আউট এন্ড উই লিভ দ্য what is remains mortal to this world again. But there is a way, we always say that there is a way in which you can leave the consciousness behind, your name behind. অনেক বড় বড় নোবেলজয়ীও হতে পারেন, বড় রাজনীতিবিদ হতে পারেন, বড় সায়েন্টিস্ট হতে পারেন, কিন্তু আরো একটা দিক আছে, if you can something of yours can be used for a subsequent generation of someone needy. এটাই যে মনোভাব আমি দেখছিলাম আমেরিকাকে অনেক লোক বলে কি there is a much bigger commercialization, capitalism, সব জিনিসটাই মার্কেট ইকোনমি ডেভেলপ করে, কিন্তু ওখানে দেখবেন ক্যাডাভার ট্রান্সপ্লান্ট যেটা সংখ্যা উনি দিলেন প্রায় 32,000। আমাদের কত দেখলাম অনেক কম, আমাদের এখানে কিন্তু লাইভ ডোনার ট্রান্সপ্লান্ট অনেক বেশি। তার দুটো কারণ হতে পারে। One, we can address directly from our department. One has to be developed and taken as a part of campaign to everyone. যেখানে একটা আমাদেরকে কনসেপ্ট ডেভেলপ করতে হবে that systematically we can ensure that the people do donate. As far as one of the reasons why it may not be happening, সেটা আমি বলবো আমার টিমকে অ্যানালাইজ করতে। আমরা একবার রোটো মিটিং এ আমাদের হেডকোয়ার্টারে বসেছিলাম। How easy or difficult is to donate your organ? One is a ease. Second হচ্ছে তার সাথে অনেকটা সুপারস্টিশনস ইনভলভড আছে। Now our organ transplant বলুন বা হিন্দু মাইথোলজিতে গণেশ
Lord Ganesha, we say that the first person to get something on his head was again nothing but an organ donation. And both for the other major religions, if you look at, Abraham gifted his son to the God for the sake of humanity. Now, with these two things involved, I don't think there is nothing called religion plays anything or spirituality stops us, or it is nothing but a superstition. Many times it stops us. कि society কি বলবে? অনেক জিনিসটাই কিন্তু আমি আজ থেকে আমার জীবনকালে বলি 20-25 বছর 30 বছর আগে যে জিনিসগুলোকে আমরা ট্যাবু মনে করতাম, কিন্তু সোসাইটির কনসিয়াসনেস হ্যাজ লেড টু কাম আপ উইথ দ্যাট bottleneck, সেটাকে আমরা করতে পারলাম। So one suggestion to all, since all the doctors are here, nurses are here, people who deal regularly with the patient parties, they are here. We have a family members, people who have donated their own organs. একটা জিনিস কিন্তু আমাদেরকে করতে হবে, যেটা message has to go. See, it took us almost, today we are in a 75th year plus of our independence. Only 14 years back we have come up with a comprehensive act and understood its importance. সেই দেখতে গিয়ে still we are the nascent stage of consciousness আছে, কিন্তু আমাদেরকে যারা দক্ষিণের রাজ্যগুলো আছে তাদের সাথে শিখতে হবে কি কেন ওখানে এই সিস্টেমটা অনেক ভালো, আমাদের এখানে কম। মেবি ওয়ান অফ দ্য রিজনস ইজ ওখানে অনেক বড় রোল প্রাইভেট সেক্টরের রিট্রিভাল জিনিসগুলো থেকে প্লে করা হয়, বাট লেট ইট বি হোয়াট ইট ইজ, উই মাস্ট অলসো ডেভেলপ। As of now, we do it generally in post PG. We should develop more such centers where this kind of retrieval can be taken care of. Maybe some of the fund issues will be involved, some of those nitty-gritties in terms of getting clearances will be involved, but let it be developed, let a network be developed in which we can take care of this particular requirement. One. Second is, more so we must carry maybe a more aggressive campaign that it is good that if you donate rather than it is that we keep it and follow certain things. অনেকবারে অনেকটাই, যেমন ছেলেকে আপনি বলবেন তাহলে ও বাড়িতে লোকের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করে তাহলে অনেক বলবে কি বলবে, তুমি বাবা মা হার্ট দিয়ে দিলে, এই এটাই একটা হয়ে একটা ইম্পর্টেন্ট রোল, কিন্তু তার মধ্যে কাউন্সিলিং এ থাকে, একটা সোসাইটাল অ্যাওয়ারনেস এ থাকে, সেগুলো আমাদেরকে করতে হবে। লট অফ রুলস এন্ড রেগুলেশনস হ্যাভ কাম, দে হ্যাভ চেঞ্জ ফর দ্য গুডনেস অলসো, বাট লেট আস প্লেজ ইট that whenever we talk about, we must discuss with the heart. এটাই খুব ইম্পর্টেন্ট আছে। পুরো জিনিসটাকে কিন্তু শুধু লজিক্যাল, it is logical, but at the initial stage of any logical program also you need to be emotional for its implementation. আশা করি আমরা সেই মেসেজটা আজকে নিয়ে যাব, যেখানে যেখানে আমরা আছি, যেখানে আমরা কাজ করি, সেই মেসেজটা আমরা স্প্রেড করব, and we will work out a more commitment towards ensuring that the things are taken care of. Thank you and all the best, and once again thank you for inviting me for today's program. Thank you.